এই ঝড় জলের মধ্যে তুমি মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছো। এতে কি আমাদের সম্মান বাড়ছে প্রিয়া? এই খোঁজ বাড়ির সম্মান বাড়ছে? আমি জানি তুমি মনে মনে কি ভাবছো। তুমি ভাবছো তুমি হেরে গেছো, তাই তো? হেরে আমি অনেকদিন আগে গিয়েছি, বহুদিন আগে। তোমার এই ভিজে ভিজে কথাবার্তা না আমাকে আর ভোলাতে পারবে না। আর আমি তোমার কাছ থেকে কোনো সলা পরামর্শ কিচ্ছু নেব না, শুনবো না। তোমার কথা শুনলে আমি হেরেই যাব। আমি আনবো না ওকে, ও থাক বাইরে দাঁড়িয়ে। ও আমার সমস্ত অহংকার, সমস্ত গর্ব ওকে ঘিরে ছিল, তো ও সমস্ত মাটিতে মিশিয়ে দিয়েছে। আমি আনবো না ওকে। আমি আর কোনোদিন গর্ব করে কিচ্ছু বলতে পারবো না। আমার গর্ব করার মতো কিছু নেই। না মা, না 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 না, তুমি 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 আমার কথাটা শোনো। তুমি আমাকে একটা চান্স দাও, একটা সুযোগ দাও। দেখো, আমি তো জীবনে কিছু করতে পারি। আমার জন্য তো তোমাকে অনেক কথা শুনতে হয়েছে, এটা হতে হয়েছে যে তোর ছেলে গ্যারেজে কাজ করে, পাতি মেকানিক। আর আজকে আমার বউয়ের জন্য তোমাকে অপমানিত হতে হলো তো। কিন্তু তুমি একবার আমার উপর বিশ্বাস করে ওকে বাড়িতে আনো। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। ও খুব ভালো মা। তুমি দেখবে একদিন ওই মেয়েই তোমাকে গর্বিত করবে, ও তোমায় জিতিয়ে দেবে মা, বিশ্বাস করো। দেখো, আমি তোকে বেশি দিন চিনি না, কিন্তু যতটুকু ওকে চিনতে পেরেছি, আমি একটা কথা পরিষ্কার বুঝেছি মা, ওর চোখে একটা সারল্য আছে, ওর চোখে সততা আছে। মা মা ও তো নিজে মিথ্যে কথাগুলো বলেনি, বলো। ও মানতে বাধ্য হয়েছে, মিথ্যে তো বলেছে ওই ঘটকারোর দাদারা। ও তো তোমাকে বলতেই এসেছিল যে সেই সময়কার সিচুয়েশনটা এমন ছিল যে ও মেনে নিতে বাধ্য হয়েছে। এতে ওর কোনো দোষ নেই, ওর মনটা পরিষ্কার। মা দেখো, তুমি তো আমাকে বিশ্বাস করো, তুমি তোমার রাজুকে বিশ্বাস করো তো মা? হ্যাঁ, আমি ওই মেয়েটাকে বিশ্বাস করি। তুমি দেখো মা, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। ও তোমাকে গর্বিত করবে মা, ও তোমার মাথায় হেঁটোতে দেবে না। ওর মনটা খুব পরিষ্কার মা, ওর চোখ দেখে আমি বুঝেছি। ওকে এইভাবে বাইরে দাঁড় করিয়ে রেখো না মা, প্লিজ মা, প্লিজ একটা সুযোগ দাও মা। ওকে অন্তত বাড়িতে আসতে দাও মা, প্লিজ। এটা ঠিক দেখাচ্ছে না মা, প্লিজ। ও বাইরেই থাকবে, ওকে আমি ঢুকতে দেব না বাড়িতে। আর তোর যদি এতই কষ্ট হয় তুইও দূর হয়ে যা, কাউকে চাই না আমার। একটা কথা কান খুলে শুনে রাখ, শেষ কথা বলছি, শেষবারের মতো। ও যেদিন চাকরি পাবে, যেদিন চাকরি করবে, সেদিন আমি নিজে নিয়ে আসবো ওকে। তার আগে ও বাড়িতে ঢুকবে না, ব্যাস ঢুকবে না। तो मिले हो, अभी ना करो छूटने की बात, अभी तो पसंद। এইভাবে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজে নিজের চোখের জল ফেলে কাল সকালে তো নিউমোনিয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনার এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণায় কি হারালাম আর কি পেলাম, সেই হিসেব নিকেশটা করার জন্য বেঁচে থাকাটা তো খুব জরুরি। আমার সাথে এসো। কোথায়? তুমি আমার বাড়িতে দেখে নিয়েছো, এবার আমি তোমাকে আমার আসল আস্থানাটায় নিয়ে যাবো। এসো। चाहते समाए, तेरी धड़कनों को मेरी धड़कनें सुनाए, तेरी ख्वाहिशों से मेरी ख्वाहिशें रिहाए, तेरी करवटों से मेरी दास्तां बनाए। क्या सुकून, क्या जुनून, हम नवा हम तो हारे।
টিয়া, তুমি তো পুরো ভিজে গেছো। আমার কাছে একটা গামছা আছে, বুঝলে তো? ধর আমি গামছাটা কোথায় রাখলাম, গামছা। अरे गुरु, टेंशन लेने का नहीं, टेंशन देने का है। এ নাও গামছাটা ধরো ধরো ধরো। এই ন্যাপলা তোমাদের জন্য সবকিছু রেডি করে রেখেছে, বুঝলে? ও ন্যাপলা, গামছা ভালো করে মুছে নাও, হ্যাঁ মাথাটা। গুরু, শোনো শোনো শোনো, বলছি তুমি যা বললে তাতে করে তো আমার মনে হচ্ছে না যে এত সহজে কাকিমা বৌদিকে ওই বাড়িতে এন্ট্রি দেবে। শোনো না, ওই বাবলা আছে না, ওদের বাড়িতে না একটা ঘর ফাঁকা আছে। ওই ঘরটা বরং আমরা ভাড়া নিতে পারি। না দেখো, মানে তুমি আর বৌদি দুজনে মিলে ওই ঘরটায় কিন্তু সুখে শান্তিতে সংসার করতে পারবে। সেরকম কিছু না গো, ওই একটা স্টোভ আমি ভাড়া করে এনে দেবো আর কিছু বাসনপত্র। বৌদি সেখানে নিজের ইচ্ছে মতন রান্না বান্না করতে পারবে। আরে বাবা, তোমরা সেখানে সুখে শান্তিতে থাকতে পারবে, যাকে বলে হ্যাপি ফ্যামিলি। বলো না গুরু, আমি চাই তাহলে ওই ঘরটা ভাড়া করে নিই। না, কোনো ঘর ভাড়া করা হবে না। আমি তো সংসার গড়তে এসেছিলাম, ভাঙতে না। নিজেদের ঘর বাড়ি থাকতে আমরা কিনা আলাদা ঘর ভাড়া করে থাকবো? আর এটা করলে তো মাকে আরো কষ্ট দেওয়া হবে। টিয়া দেখো, তুমি বুঝতে পারছো না, মা তোমাকে কিন্তু এত সহজে ওই বাড়িতে এন্ট্রি নিতে দেবে না। হ্যাঁ গো, মা একবার যখন গোঁ ধরেছে তখন যতদিন না তুমি একটা ভালো চাকরি জোগাড় করতে পারছো ওই বাড়িতে তুমি পা রাখতে পারবে না। অ্যাকচুয়ালি মায়ের না খুব ইগো, ভাঙবে তবু মচকাবে না। কারণ যেই আঘাতটা মা বৌমাকে নিয়ে পেয়েছে সেটা কবে যে যাবে বুঝতে পারছি না। কিন্তু সেটা যতদিন না যাচ্ছে তুমি থাকবে কোথায়? কেন? এই গ্যারেজটা, আমি এখানেই থাকতে পারি। আর এগুলো কি করেছো? ওই ছবিগুলো? আসলে ওগুলো আমার বাইকের ডিজাইন। আমি একটা বাইকের ডিজাইন করছি। তুমি বাইক ডিজাইন করছো? হ্যাঁ, মানে চেষ্টা করছি। জানি না কোনোদিনও বানাতে পারবো কিনা, তবে ট্রাই করছি। পারবে তুমি বাইক বানাতে? হ্যাঁ, মানে দেখো, আমি মিথ্যে কথা বলেছিলাম ঠিকই, কিন্তু আমি সত্যি সত্যি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়েছিলাম পড়বো বলে। অ্যাকচুয়ালি এটাই আমার প্যাশন। কিন্তু কপাল, বাবার তো অত টাকা পয়সা ছিল না, তাই পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি। তাই এই গ্যারেজে কাজ করছি। হ্যাঁ, আমি কিন্তু হার মেনে নিই, হাল ছাড়িনি। আমি আমার ড্রিম বাইক, আমার সুপার বাইক ডিজাইন করে চলেছি। আর একদিন দেখো, এই রাজুর বাইক মার্কেটে রমরমিয়ে চলবে। বড় বড় কোম্পানিগুলো বাড়ির সামনে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে আমার ডিজাইন করা বাইকের পেটেন্ট কেনার জন্য। মার্কেটের চারিদিকে শুধুমাত্র রাজুর আর রাজুর বাইক চলবে। গোটা দুনিয়া আমায় স্যালুট করবে। আর কি বলতো, তুমি যেমন জীবনে কিছু করতে পারোনি, আমিও তো আমার জীবনে কিছু করতে পারিনি। চলো না, আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। পারবো না আমরা দেখিয়ে দিতে যে আমরা হিরো পার্টি নই? পারবো না আমরা দেখিয়ে দিতে যে আমরা হাঁটতে হাঁটতে একদিন জিততে পারি? বলো, পারবো না? আমাদের নতুন একটা পরিচয় তৈরি করতে। একটা চাকরি আমার চাই। আজ রিয়াজ যেভাবে আমাকে সবার সামনে অপমান করলো, তাতে তো আমার অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে গেছে। আর আমার জন্য আজ মাকে কতটা অপমানিত হতে হয়েছে। আজ মায়ের প্রতি যে অন্যায়টা করা হয়েছে তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আমি তার ছেলের বউ। রাজু, এক ঘর